কি গো, এক গ্লাস পানি দাও না। বাবা, এত কাজ দিচ্ছি, দেখছো আজকে আমার কত কাজ, এক গ্লাস পানিও ঢেলে খেতে পারো না? এক কাপ চা বানিয়ে দাও না। আমার কত কাজ পড়ে রয়েছে, এখনো দুপুরে রান্না হয় নাই, আমি এখন পারবো না, চুলা খালি নাই। মুখ ফুটে বড়টা চা খেতে চাইলেও আমি বরং বানিয়েই দিই। মানুষটাই এক কাপ চাই তো আবদার করলো, এরপর সারাদিনই তো অফিসে থাকবে। ডালটা তো দেখাই হয় নাই। কি গরম। এই নাও তোমার চা, আবার অফিস টাইমের মধ্যে তোমার লাঞ্চ রেডি করে দিতে হবে। আর পারছি না, কত কাজ পড়ে রইছে। থ্যাংক ইউ। আবদার করার জন্য তো এই মানুষটাই আছে। কি গো শুনছো, খাবারটা বেড়ে দাও। এই তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তোমার খাবার রেডি, অফিস যেতে তো দেরি হয়ে যাবে। এই খাবারটা এখনো খাও নাই, ঠান্ডা হয়ে গেছে। আরে লেট হয়ে গেছে অফিস যেতে, এখন খেতে পারবো না। আমি কষ্ট করে তোমার পছন্দের খাবার রান্না করছি, তুমি না খেয়ে চলে যাবে তা কি হয়? হা করো, পুরাটা খাবার খেয়ে শেষ করে তারপর যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লাঞ্চে খেয়ে নেবো। তুমি খেয়ে নিও। এই যে এটাকে নিবে। উফ, একদম ভুলে গিয়েছিলাম। টিফিন নিয়েছো? দাও, ব্যাগ দাও। সকাল থেকে কষ্ট করে খাবার বানাই, লাঞ্চ বক্স রেডি করে দেই, তুমি যদি খাবার না নিয়ে যাও তাহলে সব কষ্ট বৃথা। ব্যস্ততায় কি আমাকে বলতে ভুলে গেল? বিয়ের পর একটি ছেলের জীবনে তার স্ত্রী, মা, বোন, বন্ধু, প্রেমিকা সবার ভূমিকা একাই পালন করে। সাবধানে যেও, আর হেলমেটটা। কই দাও, তাড়াতাড়ি দাও, ভুলে গিয়েছিলাম হেলমেটের কথা। যে দিকটা আমি না দেখবো সেদিকটা আর হবে না। দেখার জন্য তুমি তো আছোই, তাই না? এই নাও। স্ত্রী ছাড়া স্বামীর জীবন মূল্যহীন, তুমি ছাড়া আমি যে শূন্য।